এটা কোন স্টেশন? আসার সময় তো কোনো অ্যানাউন্স শুনলাম না। এখান থেকে যাওয়ার কোনো ট্রেনই নেই বাবা। এই স্টেশনে যারা আসে তারা সবাই ভুল করেই আসে। স্টেশন মাস্টার বাঁচান, আমাকে এখান থেকে বের করুন, দয়া করে আমাকে বাঁচান, দয়া করে দরজাটা খুলুন। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে যায়। পৃথিবীর সব পথ গন্তব্যে পৌঁছয় না, কিছু পথ মেশে মৃত্যুতে। ঠিক তেমনই এক রহস্যময় জায়গা এই চক্রপুর রেল স্টেশন। সরকারি ম্যাপে নাম থাকলেও জ্যান্ত মানুষের ট্রেনের তালিকায় এর ঠাঁই নেই। লোকে বলে এখানে ট্রেন থামে না, থামে শুধু অভিশাপ। যারা ভুল করে এখানে পা রাখে, ভোরের আলো তাদের জন্য চিরতরে নিভে যায়। অল্পের জন্য বেঁচে গেলাম। এর ভেতরে যা ঘুমোট অন্ধকার, বাতিগুলো জ্বলছিল না ঠিকঠাক, মনে হচ্ছিল বুকটা একেবারে ফেটে যাবে। তো নেটওয়ার্কও নেই, কিন্তু এটা কোন স্টেশন? আসার সময় তো কোনো অ্যানাউন্স শুনলাম না। বৃষ্টিটাও তো থামার কোনো নাম নেই। স্টেশনটা কেমন যেন অদ্ভুত, এত রাতে একটা মানুষও নেই। আর এই ঠান্ডাটা মনে হচ্ছে ভাড়ের ভেতর পর্যন্ত জমে যাচ্ছে। একটা বাতি জ্বলছে না কেন? কোনো পুলির শব্দ নেই, কোনো চায়ের দোকানেরও চিহ্ন নেই। মানুষের গন্তব্য ভুল হতে পারে, কিন্তু ভাগ্য যখন ভুল পথে নিয়ে যায় তখন ফেরার সব পথ বন্ধ হয়ে যায়। বঙ্কিম জানতো না যে ট্রেনটি তাকে নামিয়ে দিল সেটি কোনো জীবিত মানুষের জন্য নয়, ওটা ছিল অতৃপ্ত আত্মাদের এক মায়াবী বাহন, যা প্রতি অমাবস্যার রাতে এক পরিত্যক্ত স্টেশনে আসে শুধু একজন নতুন শিকার নামিয়ে দেওয়ার জন্যে। হ্যালো, কেউ আছেন? কেউ হাসছে নাকি? ট্রেনটা যেভাবে চলে গেল মনে হলো কোনো যান্ত্রিক শব্দ ছিল না। আমি কি ভুল জায়গায় নেমে পড়লাম? ঘরবাড়িও তো আশেপাশে দেখছি না, শুধু জঙ্গল আর এই বৃষ্টির শব্দ। ওই তো কেউ একজন আছে মনে হয়, একটু গিয়ে দেখি তো, অন্তত সাহায্য তো পাবো। মাফ করবেন, একটু শুনতে পাচ্ছেন? আমি না খুব বিপদে পড়েছি। আরে কাকু, শুনছেন? পরের ট্রেনটা ঠিক কখন আসবে একটু বলবেন? আমি ভুল করে স্টেশনে নেমে পড়েছি, আমার শান্তিনগর যাওয়ার কথা ছিল। এখানে কি কোনো ট্রেন আর কি থামবে না? এখান থেকে যাওয়ার কোনো ট্রেনই নেই বাবা।
এই স্টেশনে যারা আসে তারা সবাই ভুল করেই আসে, কিন্তু একবার এখানে নামলে সেই ভুলের মাসুল অনেক বড় হয়। সে কি, যাওয়ার ট্রেন নেই মানে কি? ট্রেন তো আমাকে এইমাত্র এই প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে গেল। রেলওয়ে কি এই রুট বন্ধ করে দিয়েছে? আর আপনি কি স্টেশনের মাস্টার? দয়া করে আমাকে সাহায্য করুন। এই অন্ধকারে একা থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে। স্বস্তি তো হবেই বাবা, নতুন জায়গায় এলে শরীর আর মন একটু ছটফট করে। এখন স্টেশনের এই শ্যাওলা ধরা বেঞ্চটাতে গিয়ে চুপচাপ বসে থাকো। একটা কথা মাথায় রেখো, ভোরের আগে এই প্ল্যাটফর্ম ছেড়ে একদম নড়বে না। বাইরে যা আছে তা তোমার জন্য সুখকর নয়। ভোরের আগে নড়বো না কেন? আপনি কি বলতে চাইছেন আমি এই জঙ্গলের মাঝখানে বৃষ্টির মধ্যে সারা রাত এখানে একা বসে থাকবো? আর আপনি কেন আমার দিকে তাকিয়ে কথা বলছেন না? বঙ্কিম লক্ষ্য করল স্টেশন মাস্টারের খাতাটা সাধারণ কোনো খাতা নয়। সেখানে মানুষের নাম লেখা, আর প্রতিটা নামের পাশে লাল কালিতে একটা করে ক্রস চিহ্ন দেয়া। কিন্তু সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটি ছিল মাস্টারের ঠিক পেছনে। হ্যারিকেনের আলো মাস্টারের শরীরে পড়লেও পেছনে কাঠের ঘেরা দেয়ালে মাস্টারের কোনো ছায়া পড়ছে না, যেন লোকটা একটা স্বচ্ছ কুয়াশা ছাড়া আর কিচ্ছু নয়। বেশি কথা বললে বিপদ বাড়ে বাবা। অন্ধকারে যারা বাস করে তারা নতুন অতিথিকে ছাড় দিতে চায় না। যাও যাও, বেঞ্চে গিয়ে বসো, আর খবরদার লাইনের দিকে তাকাবে না। ওটা দেখার সাহস তোমার নেই। আরে এই মাঝরাতে ঝড় বৃষ্টির মধ্যে মেয়ের কান্নার শব্দ কোত্থেকে আসছে? স্টেশনে তো আমি ছাড়া আর কেউ নেই। ওই তো একটি মেয়ে, ওর রেল লাইনের মাঝখানে বসে আছে কেন? সর্বনাশ, নির্ঘাত কোনো বিপদ হবে। হে ঈশ্বর, ট্রেন আসছে! ওই লাইনে তো ট্রেন আসছে, মেয়েটা তো কাটা পড়বে। এই যে শুনছেন, ওখান থেকে সরে যান। ওরে পাগল, ট্রেন আসছে, শুনতে পাচ্ছেন না? লাইনের উপর বসে আছেন কেন? সরে আসুন। বঙ্কিম মাস্টারের সেই চরম সতর্কবার্তা মুহূর্তের মধ্যে ভুলে গেল। সে বুঝতে পারল না এই আলো কোন ইঞ্জিনের নয়। এই আলো আসলে কবরের ভেতরের সেই অন্ধকারের ডাক, মৃত্যুর সেই নীলচে আলো যা কেবল শিকারকে সম্মোহিত করার জন্য জ্বলে ওঠে। শুনুন, নড়বেন না, আমি আসছি। এক চুলো নড়বেন না। এই তো আমি এসে গেছি। পেয়েছি। চলুন চলুন, জলদি সরে আসুন আমার সাথে। বঙ্কিম শরীরের ভেতরে এক অসহ্য শিরশিরানি অনুভব করে লাইনের ভেজা পাথরের ওপর লুটিয়ে পড়ল। সে ভাবল সে হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর অনুভব করল তার হৃৎপিণ্ড এখনো সচল। উফ, বেঁচে আছি, আমি আমি বেঁচে আছি। ও মশাই, আপনি ঠিক আছেন তো? ভয় পাবেন না। এ কি, আপনার শরীর এমন কেন? আপনার গায়ে কোনো মাংস নেই কেন? এ তো শুধু হাড়। ওরে বাবারে, এ তো জ্যান্ত মানুষ নয়, এ তো কঙ্কাল। আমি কাকে বাঁচাতে গেলাম?
বঙ্কিম বুঝতে পারল না সে যাকে বাঁচাতে এসেছিল সে আসলে কোনো জ্যান্ত মানুষ নয়। এই স্টেশন তাকে মায়া দেখাচ্ছে। যে ট্রেনটা তাকে গিলে খেলো সেটা ছিল 20 বছর আগে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার প্রতিচ্ছবি। প্রতি রাতে এই স্টেশনে সেই মৃত্যু বারবার ফিরে আসে, শুধু নতুন শিকার ধরার জন্য। না না না, কাছে শোনা। তুমি কে? কি চাও তুমি? মারা গেছি বাবু, আমরা সবাই সেই রাতেই এই লাইনে শেষ হয়ে গেছি। তুমি কেন এলে? তুমিও কি আমাদের সাথে আমাদের শেষ গন্তব্যে যাবে? বঙ্কিমের চারপাশের অন্ধকার যেন দেয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে বুঝল স্টেশন মাস্টারের সেই সতর্ক বার্তা অমান্য করে সে এখন এক ভয়ঙ্কর নরকের মুখে দাঁড়িয়ে আছে। স্টেশনের প্রতিটি পাথর যেন এখন তৃষ্ণার্ত হয়ে উঠেছে তার রক্ত পান করার জন্য। স্টেশন মাস্টার, বাঁচান! আমাকে এখান থেকে বের করুন, দয়া করে আমাকে বাঁচান। স্টেশন মাস্টার, ও স্টেশন মাস্টার, দয়া করে দরজাটা খুলুন। ওটা কি ছিল? ওই মেয়েটা, ওই অভিশপ্ত ট্রেনটা, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। চক্রপুর স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, স্টেশন মাস্টার, তার মেয়ে এবং 100 জন যাত্রীর করুণ মৃত্যু। 2 বছর আগে মৃত্যু, তার মানে ওই মেয়েটার, ওই লোকটা, এরা সবাই। সত্য যখন ধোঁয়ার মতন পরিষ্কার হয় তখন পালানোর আর কোনো পথ থাকে না। বঙ্কিম বুঝতে পারল সে এতক্ষণ কোনো জ্যান্ত মানুষের আশ্রয় ছিল না, সে ছিল মৃত্যুর এক গোলকধাঁধায়, যেখানে প্রতিটি আত্মা তাদের শেষ যাত্রার জন্য একজন সঙ্গীকে খুঁজছে। 20 বছর ধরে এই স্টেশনে তার শিকারের জন্য তৃষ্ণার্ত হয়ে আছে। না মাস্টার মশাই, আপনি? আমি তোমাকে বারণ করেছিলাম না বাবা? বলেছিলাম না এই প্ল্যাটফর্ম ছেড়ে এক কদমও নড়বে না? তুমি তো মানুষ, মায়ার টান বড় বিষম বস্তু। আমার মেয়ের মায়ায় তুমি লাইনে নেমেছিলে, এখন সেই মায়ার দাম তো তোমাকেই মেটাতে হবে। আমাকে যেতে দিন, আমি ভুল করে এসেছি, আমি আপনাদের কেউ নই, দয়া করে আমাকে বাড়িতে যেতে দিন। এখান থেকে যাওয়ার কোনো ট্রেন নেই বাবা। 20 বছর আগে আমাদের ট্রেনটা মাঝপথেই থেমে গিয়েছিল। আমরা সবাই টিকিট কেটে বসে আছি, কিন্তু গার্ড সাহেব সবুজ পতাকা দেখাচ্ছে না। ট্রেনের একটা সিট খালি ছিল, সেই অভাব পূরণ করার জন্য তোমাকে আমাদের দরকার। বঙ্কিম দেখল মাস্টারের পেছনের অন্ধকার থেকে আরো অসংখ্য ছায়া বেরিয়ে আসছে। সবার হাতে একটা করে রক্তমাখা টিকিট। তারা সবাই বঙ্কিমকে ঘিরে ধরেছে, ট্রেনের শেষ যাত্রী হিসেবে তাকে বরণ করে নেওয়ার জন্য। ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের কেউ নই, বাঁচাও, কেউ কি আছো এখানে? বাঁচাও! না না, আমি মরতে চাই না, আমাকে যেতে দাও। বঙ্কিম জানে না সে যে রেল লাইনের উপর দিয়ে দৌড়াচ্ছে সেই লাইনের শেষ পর্যন্ত 20 বছর আগে পৌঁছে গেছে। সে আসলে দৌড়াচ্ছে এক অনন্ত নরকের দিকে। পেছনে ধাওয়া করা এই আত্মারা কোনো মানুষ নয়, তারা বঙ্কিমের জ্যান্ত শরীরকে ছিঁড়ে দিতে চায়, যাতে তারা ট্রেনের সেই শেষ খালি সিটটা পূরণ করতে পারে। ওরা এসে পড়েছে, ওরা আমাকে নিয়ে যাবে।
গন্তব্য চলে এসেছে বাবা, আর কত দৌড়বে? ট্রেনের সময় হয়ে গেছে, উঠে এসো উঠে এসো। আরে এখানে কে শুয়ে আছে? এই যে ভাই, কথা বলুন। হ্যালো, আরে লোকটা কি বেঁচে আছে? শরীর তো বরফের মতো ঠান্ডা। তাড়াতাড়ি স্টেশনে খবর দাও, অ্যাম্বুলেন্স লাগবে। টিকিট, আমার টিকিট, ট্রেন ছেড়ে দিচ্ছে। টিকিটটা কোথায়? টিকিটে কি এমন আছে? টিকিটের তারিখটা দেখুন, আজ থেকে ঠিক 20 বছর আগের। কিছু রহস্যের উত্তর বিজ্ঞান দিতে পারে না। চক্রপুর স্টেশনের সেই মায়াজালে বঙ্কিম কি হারিয়ে গেছে, নাকি সে ফিরে এসছে কোনো এক ভয়ঙ্কর বার্তা নিয়ে? 20 বছর আগের সেই ট্রেন কি সত্যিই তার শেষ যাত্রীকে খুঁজে পেয়েছে? বলছিলাম, আমাদের ভৌতিক জগতের নতুন নতুন গল্পের সাথে পরিচয় হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক দিন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না।